হ্যাঁ, কি অবস্থা শিশুরা? কেমন আছো তোমরা? আমরা অলরেডি কিন্তু অনেক কিছু শিখে ফেলছি টুকটুক করে, তাই না? এবার আমরা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে কি বলতো? লিস্ট তৈরি করা, লিস্ট। ঘটনা হচ্ছে যে মনে করো যে আমরা অনেক সময় যে বাজারে যাওয়ার সময় লিস্ট করি না, কি কি কিনতে হবে, এটা ওটা করি। তারপর বই কেনার সময় লিস্ট করি। হ্যাঁ, তো ওইরকম আমরা একটা লিস্ট বানাবো আজকে। তো এইচটিএমএল এ কেমনে লিস্ট বানায় বা ওয়েবসাইটে কেমনে লিস্ট জিনিসটা শো করে বা তৈরি করে, এটা তো একটু জানা দরকার, তাই না? ধরো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে সাপোজ তোমার কোনো অ্যাচিভমেন্ট তুমি লিস্ট আকারে লিখবা, তুমি 10টা জায়গায় ধরো কোনো প্রাইজ পাইছো, ওই 10টা তুমি সিরিয়াল ওয়াইজ লিস্ট করে লিখবা। তাহলে লিস্ট জিনিসটা তো আমাদের জানা অবশ্যই দরকার। মাথায় রাখতে হবে লিস্ট কিন্তু দুই রকমের হয়। তোমরা হয়তো খেয়াল করবা, কিছু কিছু লিস্ট আমরা লিখি হচ্ছে ধরো নাম্বার 1 2 3 4 এইভাবে লিখি। আর কিছু লিস্টে আমরা ওই 1 2 3 4 দেই না, ডট দিয়ে দিয়ে আমরা পয়েন্ট গুলা লিখি। তার মানে যে লিস্ট গুলাতে আমরা নাম্বারিং করি, 1 2 3 4 এভাবে নাম্বারিং করি, সেই লিস্ট গুলাকে বলা হয় কি? অর্ডার্ড লিস্ট। কারণ কি, ওগুলা অর্ডারে সাজানো থাকে, লেখা থাকে 1 2 3 4 5 6 এভাবে অর্ডার করা থাকে সিরিয়াল ওয়াইজ। ওগুলাকে বলা হয় অর্ডার্ড লিস্ট। আর যেগুলাতে আমরা 1 2 3 4 এগুলা দেই না, জাস্ট একটা ডট দিয়ে দিয়ে লিখি, সেখানে কোনো ওই 1 2 3 4 মানে ওই অর্ডারটা থাকে না, তাহলে এটাকে বলা হবে কি? অর্ডারের অপোজিট কি? আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট। তার মানে লিস্ট আমরা এখন শিখবো মোটামুটি দুই রকমের। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এই অর্ডার্ড লিস্ট এটা বোঝানোর জন্য যে ট্যাগ আমরা ইউজ করব সেটাকে বলবে অর্ডারের ও আর লিস্টের এল। ও এল দিয়ে আমরা একটা ট্যাগ লিখবো, যে ট্যাগ দ্বারা অর্ডার্ড লিস্টকে মিন করবে। আনঅর্ডার্ড লিস্ট বোঝানোর জন্য আমরা ইউ এবং এখানকার এল দিয়ে একটা ট্যাগ লিখবো, যেটা আনঅর্ডার্ড লিস্টকে মিন করবে। তাহলে আমরা অর্ডার্ড লিস্টও বুঝলাম, আনঅর্ডার্ড লিস্টও বুঝলাম। কোনটা কি মিন করলো আমরা মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হইলাম। তো এখন চলো শুরু করা যাক। এবং একটা লিস্টের মধ্যে ধরো আমি যদি এখন শুরু করি, আমি আনঅর্ডারটা দিয়ে আমরা আগে শুরু করি, তারপরে আমরা না হয় অর্ডারের দিকে পরে যাচ্ছি। আনঅর্ডার্ড লিস্ট, তাই না? ইউএল। এই, তাহলে আনঅর্ডার্ড লিস্ট আমরা এখন বানাবো। কথা হলো লিস্টের মধ্যে তো অনেক রকম কি থাকে, আইটেম থাকে, তাই না? উপাদান থাকে। মানে লিস্টে মনে করো তুমি লেখছো, লিস্টে নাম্বার 1 হচ্ছে মরিচের গুঁড়া, নাম্বার 2 হচ্ছে ধনিয়া গুঁড়া, নাম্বার 3 হচ্ছে মনে করো কি লিখবা, ধরো আদা। হ্যাঁ, নাম্বার 4 হচ্ছে রসুন। তার মানে এই যে এগুলা হচ্ছে অর্ডার লিস্ট। যদিও আমরা ধরো নাম্বার দিলাম না, আমরা এমনি ডট 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 দিয়ে লিখলাম। তাহলে একটা লিস্ট যখন বানানো হয় তার ভিতরে কি আইটেম থাকে না? ওর ভিতরে আমরা হয়তো বা জিনিসগুলা লিখি। ধরো তোমার প্রিয় ব্যক্তিত্বদের তুমি লিস্ট বানাচ্ছ। হ্যাঁ, প্রিয় ব্যক্তিত্ব ধরো তুমি প্রথমে দিলা যে ধরো আহ তোমার ফেভারিট হচ্ছে হিরো, মনে করো হিরোতে চলে গেলাম আমরা, একবারে আমরা এক লাফে আমাদের ফেভারিট হিরোতে চলে গেলাম। আমাদের ফেভারিট হিরো মনে করো যে মিস্টার সাকিব খান। তারপরে হচ্ছে ধরো মিস্টার অনন্ত জলিল। তারপরে ধরো মিস্টার হিরো আলম। তো এই যে আমরা লিখতেছি, এই জিনিসগুলা কি আলটিমেটলি আমাদের কি একটা হচ্ছে আইটেম না? হ্যাঁ, লিস্টের উপাদান বলা হয় না এগুলাকে? তাহলে লিস্টের উপাদানগুলোকে আমরা কি বলি? লিস্ট আইটেম, তাই বলি না? লিস্ট আইটেম। এই লিস্ট আইটেম গুলাও তো আমাদেরকে লিস্টের ভিতরে লিখতে হয়। এই ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এটা মাথা ব্যথা না। এটা দিয়ে আমরা জাস্ট একটা আনঅর্ডার্ড লিস্টকে ডিফাইন করে দিলাম। এখন এর ভিতরে যে আমরা এই যে এল আই মানে লিস্ট আইটেম লিখবো, লিস্ট আইটেম লেখার যে ট্যাগ সেটাকে বলা হয় এল আই। আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম কেন? যাতে আমাদের একটু স্পষ্ট লাগে, জিনিসটা দেখতে ভালো লাগে, জাস্ট এই জন্য গ্যাপ দিলাম, এটা এমন কিছুই না। তো লিস্ট আইটেম, আইটেমের মধ্যে আমরা মনে করো এখন একটা একটা করে আইটেম লিখবো। ধরো যে আমাদের প্রিয় আইটেম লিখবো হচ্ছে আমাদের সাকিব খান। তা আমাদের লিস্ট আইটেম শেষ। আইটেম তো ওই একটাই,
তাই না? একটা আইটেমই মানে একটা লিখবো, তার নিচে আরেকটা যাবে, এভাবে লিখবো। তাহলে আমাদের সাকিব খান লেখা শেষ, একটা আইটেম কমপ্লিট। সেকেন্ড আইটেমে আমরা যদি যাই, এর নিচে আমাদের যাবে হচ্ছে কে, এর নিচে আমাদের যাবে মনে করো যে জায়েদ খান। ধরো যে আমাদের খুবই পছন্দের আমাদের জায়েদ খান, জায়েদ খান। হ্যাঁ, ধরো লিস্ট আইটেম ক্লোজ করলাম, ফাইন। তারপরে আমাদের কে যাবে লিস্ট আইটেম, ধরো যে সাকিব খান, জায়েদ খান, তারপরে মনে করো যে আহ, সালমান খান। হ্যাঁ, সালমান খান, সব খান পরিবারকে আমরা খান খান করে দিছি। হ্যাঁ, এই এই যে জিনিসগুলো আমরা করছি, এই যে কাহিনীগুলো আমরা লিখলাম, এই জিনিসগুলাকে কি বলবো? লিস্ট আইটেম। তো এই যে লিস্ট আইটেম গুলা লিখলাম, এর অর্থ হলো কি? এর অর্থ হচ্ছে আমার এখানে তোমার তিনটা আইটেম হয়েছে। এই আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম থ্রি। কিন্তু এটা ওয়ান টু থ্রি হবে না। কেন ওয়ান টু থ্রি হবে না বলো তো? তার কারণ আমি কিন্তু বলে দিছি যে এই জিনিসটা কিন্তু আমার আনঅর্ডার্ড লিস্ট। তার মানে এটা কিন্তু অর্ডার না, এটা আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট, বুঝছো? আচ্ছা, আনঅর্ডার্ড লিস্ট মানে এখানে আমার সিম্পলি ধরো যে ফোঁটা ফোঁটা দিয়ে লিখবে, তিনজন তিন ব্যক্তির নাম ফোঁটা ফোঁটা দিয়ে লিখবে। কিভাবে আমরা একটু দেখি। কন্ট্রোল এস দিয়ে আমরা ধরো সেভ করলাম, তারপর যদি আমরা এটাকে একটু রিলোড দেই, দেখছো কি সুন্দর চলে আসছে, সাকিব খান, জায়েদ খান, সালমান খান। এই যে একটু ফাঁকা ফোঁটা 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 দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা একটা হেডলাইন দেই না কেন? আমরা তো অলরেডি হেডিং ট্যাগ শিখে গেছি এতদিনে, শিখে গেছি না? আমরা চমৎকার ভাবে হেডিং ট্যাগ দেওয়া শিখে গেছি। তাহলে আমরা এখন করব কি, আমরা এখন একটু হেড দিব। হুম, ওকে, আমরা এখন একটু হেডলাইন দিব। তো হেডলাইন হচ্ছে আমরা লিখবো, ধরো যে এখানে এইচ কি দিব, এইচ একটু ছোট করে ফোর দিই। এইচ ফোর দিলেই মনে হয় ভালো হয়। মাই এফ এ ভিও ইউ আর আই, ফেভারিট হিরো, হিরোস, মাই ফেভারিট হিরোস। এইচ ফোর দিয়ে শেষ করলাম, ফাইন। কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা যদি একটু রিফ্রেশ দেই, এই দেখছো কি সুন্দর মাই ফেভারিট হিরোস, নিচে এই যে এদের নাম। এখন মানে এইটা এইটা জাস্ট বেসিক লিস্ট আমরা তৈরি করলাম। এই জিনিসটাকে যদি আমি এখানে আনঅর্ডার না করে, দেখো এটাও তোমাদের দেখাই দেই এই সুযোগে। ধরো যে আমরা যদি এই জিনিসটাই কপি করে আরেকটা তৈরি করে নিয়ে জাস্ট এটাকে ওএল দিলাম। ওএল মানে কি? অর্ডার্ড লিস্ট। এই যে ওএল মানে অর্ডার্ড লিস্ট দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখো কি হয়, দেখো নিচে ওয়ান টু থ্রি, দেখছো অর্ডার্ড হয়ে গেছে ওয়ান টু থ্রি। একটু পরে হঠাৎ তোমার মনে হলো, আয় হায়, আমি তো শাকিব খান লেখছি, সবই লেখছি, শাহরুখ খান তো লিখলাম না। আমি তাহলে, আমার তো শাহরুখ খান খুব পছন্দের, আমি প্রথমে শাহরুখ খানকে নিয়ে যাই। তখন তুমি যদি লিস্ট আইটেমে লেখো শাহরুখ খান, লেখে তুমি ধরো লিস্ট আইটেম শেষ করলা, তাহলে দেখো সিরিয়ালে এখন কে আগে? শাহরুখ খান আগে, তাহলে এটা নাম্বার ওয়ান হয়ে যাবে, শাকিব খান এখন নাম্বার টু হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ দেই, দেখো এই যে শাহরুখ খান নাম্বার ওয়ান, শাকিব খান নাম্বার টু, জায়েদ খান, তারপর সালমান। বুঝছো? তার মানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে আহামরি তেমন কিছুই নাই। আশা করি বুঝতে পারছো। এইবারে আমরা একটু আনঅর্ডার লিস্টটা নিয়ে একটু নাড়াচাড়া করি। যে কোনোটা নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, নট এ বিগ ডিল। এইবারে আমরা একটু দেখি, সাপোজ আমরা করব কি, যে সাকিব খানের আমরা এই যে লেখছি না লিস্ট আইটেম, এইখানেই আমরা সাকিব খানের কয়েকটা সিনেমা লিখতে চাই। তাইলে হবে কি, এই লিস্ট আইটেমের আন্ডারে মানে পেটের মধ্যে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট আমি তৈরি করব। তাহলে এর অর্থ কি, যে এই আইটেম মানে এই যে আইটেমটা শাকিব খান, এর ভিতরে এর সাথে আরো কিছু লিস্ট তৈরি হবে। হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট। তাহলে ওর তার সিনেমা মনে করো তৈরি হবে, মনে করো বরবাদ। ধরো আমরা, ও আচ্ছা, এখানে আনঅর্ডার লিস্ট তৈরি করছি কিন্তু লিস্ট আইটেম তো দিতে হবে, তাই না? তাহলে আমরা একটু এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে লিখি, গ্যাপ দিয়ে লিখলে দেখতে ভালো লাগে, তাই না? লিস্ট আইটেম, লিস্ট আইটেম ক্লোজ। তারপর আরেকটা দেই, আরেকটা হচ্ছে ধরো যে আমরা
লিস্ট আইটেম দেই ধরো প্রিয়তমা। হ্যাঁ, তারপরে লিস্ট আইটেম দিলাম। তারপরে আমরা আরেকটা দেই ধরো লিস্ট আইটেম দিয়ে ধরো বরবাদ, প্রিয়তমা, তারপর আর কি আছে, তুফান। তুফান। হ্যাঁ? তারপরে আরো কি কি আছে, যাই হোক আপাতত এই কয়টা হলেই হবে। তো আমরা এখন আনঅর্ডার্ড লিস্টটা ক্লোজ করে দিই। আমি কেন এইভাবে উপর নিচ করে লিখলাম, যাতে তোমার জন্য একটু ইজি হয় বোঝা। তার মানে এই আনঅর্ডার্ড লিস্টটা শেষ হয়েছে এইখানে, আর এই আনঅর্ডার্ড লিস্টটা শেষ হয়েছে এইখানে। ও আবার কার পেটের মধ্যে আছে, ও আবার শাকিব খানের পেটের মধ্যে আছে, মানে শাকিব খানের পেটের মধ্যে নাই, শাকিব খান যে লেখছি সেই লেখাটার ভিতরে আছে। হ্যাঁ, তো এর মধ্যে তার তিনটা সিনেমা দিয়ে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে একটু সেভ দেই, দেওয়ার পর যদি একটু রিফ্রেশ দেই, তাহলে বুঝতে পারবা। এই দেখছো শাকিব খানের মধ্যেই, দেখো শাকিব খানের ভিতরে আবার তিনটা পার্ট, মানে এর থেকে একটু গ্যাপ দিয়ে, এমন না যে আমি এখানে গ্যাপ দিছি জন্য গ্যাপ হয়েছে, না, এটা আসলে একটা লিস্ট আইটেমের ভিতরে আরো একটা লিস্ট তৈরি হয়ে গেছে, এটা বোঝাচ্ছে যে শাকিব খানের এটা একটা লিস্ট আইটেম, এই আইটেমের মধ্যে আরেকটা নতুন লিস্ট তৈরি হয়েছে, যার মধ্যে আবার তিনটা আইটেম আছে। বুঝতে পারছো? আরো আরো খেলা খেলা করা যায়, কিভাবে আরো খেলা যায় দেখবা। ধরো যে এই যে তুমি তুফান লিখছো, হ্যাঁ, তুফানের মধ্যে তুমি আবার আরেকটা বানাবা, মনে করো তুফানের মধ্যে তুমি আবার ধরো আরেকটা, কি বলবো, আরেকটা ধরো আনঅর্ডার্ড লিস্ট বানাবা। ইউএল দিলা, ইউএল আনঅর্ডার্ড লিস্ট দিলা, দিয়ে তুমি এর মধ্যে লিস্ট আইটেম দিলা। আচ্ছা, এটা এটা আমরা এক এক লাইনে লিখবো না, দুই লাইনে লিখে তোমাদের হয়তো দেখতে একটু যাতে ভালো লাগে। লিস্ট আইটেম দিলাম। তুফানের মধ্যে আমি আবার দিলাম, মনে করো যে তুফানের আন্ডারে আবার কি দিব কৌতো, তুফানের মধ্যে দিলাম অ্যাকশন মুভি, ধরো অ্যাকশন, অ্যাকশন মনে করো, অ্যাকশনই দিলাম। হ্যাঁ, এলআই, আচ্ছা লিস্ট আইটেম। তারপর তুফানের বৈশিষ্ট্য লিখতেছি আর কি। হ্যাঁ, তারপর ধরো আরেকটা লিস্ট আইটেমে দিলাম যে অ্যাকশনই তো নাই, ভাইজানের লাভও তো আছে, আমরা ওখানে লাভ দিয়ে দিলাম। তারপরে মনে করো আর কিছু দিব না, থাক, আর কিছু দেওয়ার দরকার নেই, আনঅর্ডার লিস্ট শেষ। তাহলে এখন দেখো তো কি হবে। এখন প্রথমে দেখবে শাকিব খান, এটা একটা আইটেম হিসেবে প্রিন্ট, মানে এখানে দেখাবে। এর আন্ডারে দেখবে একটা লিস্ট, যেটা হলো এই যে এত বড় একটা লিস্ট। তো এর আন্ডারে এই যে এত বড় একটা লিস্ট তৈরি করবে, এই যে এরকম বড় একটা লিস্ট তৈরি করবে, করতে করতে এই তুফানের মধ্যে দেখবে আরেকটা লিস্ট তৈরি হয়ে বসে আছে। তাহলে এই তুফানের মধ্যে এখানে আবার আরেকটা লিস্ট তৈরি হবে নিচে। তারপরে জায়েদ খান আসবে। দেখো কি হয়, আমরা যদি এটাকে একটু সেভ করি, জাস্ট কাজটা খুবই সহজ, ম্যাথমেটিক্যাল। এই দেখছো তুফানের মধ্যে আবার দিছে অ্যাকশন আর লাভ। এইভাবে তুমি আরো অনেক কিছু করতে পারো। হ্যাঁ, একটার মধ্যে একটা, একটার পেটের মধ্যে আরেকটা। বুঝছো? ভেরি সিম্পল। এখন তোমার মনে হইলো যে না, আমি এই যে এই এই জিনিসগুলা বরবাদ, প্রিয়তমা, তুফান, এগুলাকে আমি সিরিয়াল করি, তাহলে তুমি এখানে জাস্ট সিম্পলি ওএল দিয়ে দাও, তাহলে অর্ডার্ড লিস্ট হয়ে যাবে। এই তোমার সিনেমা টিনেমার নামগুলা সিম্পলি অর্ডার্ড লিস্ট হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দিলাম, এই দেখ এর মধ্যে এই যে একটা অর্ডার লিস্ট তৈরি হয়েছে। তার মধ্যে 3 নাম্বার, 3 নাম্বারের মধ্যে আবার দেখা যাচ্ছে যে ওর আন্ডারে আবার দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে লাভ। তারপরে ঢুকছে কি, এই দেখো এই ফোটার নিচে আছে জায়েদ খানের ফোটা, তার মানে এটা হয়েছে জায়েদ খান। বুঝছো? তারপরে জায়েদ খান নিয়ে আবার এরকম বানানো যায় 3-4টা। তারপর সালমান খান নিয়ে এরকম বানানো যায় 3-4টা। ধরো আমরা এখন জায়েদ খান ভাই কে ছেড়ে দিলাম, আমরা এখন সালমান খানকে নিয়ে বানালাম। তা আমরা এই যে এইটুক যদি কপি করি, অথবা কপি করার দরকার নাই, না তোমাদেরকে আমি করেই দেখাই। ধরো সালমান খানের মধ্যে আমরা আবার কিছু আরেকটা লিস্ট বানাবো, ওরা আনঅর্ডার্ড লিস্ট বানাই, একটা তো অর্ডার বানাইছে, আনঅর্ডার্ড বানাই। তো আনঅর্ডার্ড মধ্যে সালমান খানের সিনেমার লিস্ট বানাই। লিস্ট আইটেম ধরো যে আমরা দিলাম কিসি কা ভাই, কিসি, কিসি কা জান, কিসি কা ভাই, কিসি কা জান, সে আমাদের সালমান খান। তারপরে আমরা দিলাম ধরো যে টাইগার জিন্দা হে, টাইগার জিন্দা হে। হ্যাঁ, সালমান ভাই এখনো পর্যন্ত সিঙ্গেল, সেই জন্যই মনে হয় টাইগার জিন্দা হে। ম্যারিড হয়ে গেলে টাইগার জিন্দা হয়তো থাকতো না, তাই না? যাই হোক। আচ্ছা, এরপরে আমরা লিখলাম ধরো টাইগার জিন্দা হে, তারপরে এটা কিসি কা ভাই কিসি কা জান, তারপর মনে করো আমরা লিখলাম কি লিখবো, ওয়ান্টেড। ওয়ান্টেড, সালমান ভাইয়ের সিনেমা ওয়ান্টেড। তারপর লিস্ট আইটেম ক্লোজ করলাম। তারপর এই যে আনঅর্ডার্ড লিস্টটা এই পর্যন্তই, ভাইজানের 3টা সিনেমাই লেখছি, শেষ করে দিলাম। তাহলে কি হবে, ভাইজানের ভিতরে ঢোকার পর দেখবে যে এখানে 3টা
আইটেম আছে, 3টা আইটেমকে সে শো করবে। দেখছো এই যে কিসি কা ভাই কিসি কা জান, টাইগার জিন্দা হে, ওয়ান্টেড। ওয়ান্টেড এর মধ্যে তোমার মন চাইলো, ওয়ান্টেড আমার খুবই পছন্দের একটা সিনেমা, আমি ওয়ান্টেড এর মধ্যে আরেকটা লিস্ট বানাবো। আমি আরেকটা আনঅর্ডার লিস্ট বানালাম। এর মধ্যে আমি কয়টা লিস্ট আইটেম দিব। ওয়ান্টেড এর মধ্যে আছে ওয়ান্টেড সুপার অ্যাকশন একটা মুভি। তারপরে ওয়ান্টেড মুভিতে কি হয়েছে, ওয়ান্টেড মুভিতে সালমান খানের অদ্ভুত রকমের ভালোবাসাও আমরা দেখছি, লাভ দেখছি। তারপরে সালমান খানের একদম বিশাল যেগুলো ফাইটিং সিন সেগুলো তো আছেই। আমরা লিখলাম যে এলআই দিয়ে লিখলাম ফাইটিং। হ্যাঁ, ফাইটিং। তারপর সালমান খানের কিছু হাসিও আছে, কমেডিও আছে, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, তারপরে আমরা এই যে এই ইউএলটা শেষ করে দিলাম, ফাইন। শেষ করি নাই না, এখানে স্ল্যাশ দিলাম। তাহলে ও তখন করবে কি, ওয়ান্টেড কে, ওয়ান্টেড এর আন্ডারে আবার এই কয়টা জিনিস দিবে। এরপরে আবার মনে করো তোমার আবার খায়েশ হইলো যে এই যে ফাইটিং এর পরে আমি আরেকটা জিনিস দিব। তুমি তখন করলা কি, তাহলে ফাইটিং এর পরে আমি আরেকটা লিস্ট বানাবো। এরপরে তুমি আরো একটা আনঅর্ডার লিস্ট বানালা, বানায় তুমি এখানে লিস্ট আইটেম দিতে থাকো। ধরো এখান থেকে তুমি লিস্ট আইটেম দিলা যে সালমান ভাইয়ের কি শুধু ফাইটিং আছে না, সালমান খানের ফাইটিং এর সাথে সালমান খানের বডি শো করছে। বডি, আচ্ছা এটাকে আমরা এখন একটু জায়গার অভাব হয়ে গেছে, আমরা এখানে দিলাম বডি, SHOWI, যে বডি শোয়িং। হ্যাঁ, সালমান ভাই ওখানে বডি দেখায় দিচ্ছে। তারপরে লিস্ট আইটেম শেষ। তারপরে আমরা দিলাম মনে করো সালমান ভাই আর কি করছিল, সালমান ভাই ওইখানে হচ্ছে পুলিশ ছিল, পুলিশ। হ্যাঁ, খুব সিরিয়াস রকমের পুলিশ ছিল। তারপরে সালমান ভাই ওইখানে ফাইট করছে, মানে পুলিশ হিসেবে ফাইট করছে। তারপর সালমান ভাই ওখানে একটা গ্যাং ছিল, তার নিজস্ব মনে করে একটা গ্যাং ছিল, ওই গ্যাং নিয়ে সালমান ভাই কাজ করছে। এইসব মনে করো তোমার যা মনের খায়েশ তুমি লিখলা। তারপর আনঅর্ডার লিস্টটাকে তুমি ক্লোজ করে দিলাম দিয়ে দেখবো এখন আমরা এটাকে রিফ্রেশ করে কি হয়। এই দেখছো, এই যে ফাইটিং এর ভিতরে আবার ঢুকে গেছে বডি শোয়িং, পুলিশ, গ্যাং, এরকম। বুঝছো, একটার মধ্যে আরেকটা লিস্ট, এর ভিতরে ফাইটিং এর ভিতরে আবার আরেকটা লিস্ট। তারপর যথারীতি যা ছিল তাই, মানে আশা করি তোমরা জিনিসটা বুঝছো। হ্যাঁ, তো এই হলো আমাদের মোটামুটি। আমরা এখন একটু ছোট করে নিলাম জিনিসটা, অথবা চাইলে এটাকে এই হলো আমাদের ওভারঅল ঘটনা, বুঝছো। এইটাকে আমরা একটু চাপায় নেই, তাই না, এটার এত জায়গা দরকার। তুই ছোট মানুষ, তুই একে তো জাস্ট আমরা শো করতেছি, ও একটু জায়গার মধ্যেই থাক, হাসি খুশি থাক, আমার এডিটরে জায়গা বেশি পাবে। ওকে ফাইন, তার মানে এই যে একটা লিস্ট হইলো, এটা কার মধ্যে, এই আইটেমের আন্ডারে লিস্ট। তারপরে এ আবার দেখা গেছে, এ এ আবার একটা লিস্ট হয়েছে কার আন্ডারে, এর আন্ডারে লিস্ট, এ আবার আরেকজন, এইভাবে করে গেছে। তার মানে এই হলো আমাদের ওভারঅল লিস্টের সিস্টেম। আশা করি এখন তোমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছো। এই হলো, আমি সেভ দিলাম, এখানে রিলোড দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অর্ডার্ড লিস্ট করা শিখলাম, আমরা আনঅর্ডার্ড লিস্ট করা শিখলাম, একটার পেটের মধ্যে আরেকটা নেওয়া, তার মধ্যে আরেকটা নেওয়াও আমরা শিখলাম। কিচ্ছু না, জাস্ট এর ভিতরে নিতে চাই মানে এর পরে আমাকে আরেকটা লিস্ট বানাতে হবে। কিভাবে বানাতে হয় আমরা অলরেডি শিখছি, বুঝছো। যার ভিতরে, তারপর ধরো যে আমি এই যে এখানে মনে করো এই যে তুফানের ভিতরে নিতে চাই, তাহলে তুফানের পরে আমি একটা আনঅর্ডার্ড লিস্ট করে দিব, শেষ। তাহলে তুফানের ভিতরে ঢুকে যাবে। এই মানে যার মধ্যে তুমি নিতে চাও ওর মধ্যে আরেকটা লিস্ট বানিয়ে দিবে। এটা হলো লিস্টের মধ্যে লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট, অনেকটা নেস্টেড টাইপের একটা ঘটনা। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা সেই রকম অনেক কিছু লুপ টুপ, যাই হোক ওইসব পরের বিষয়। তো আমরা এখন আপাতত লিস্ট বুঝলাম, আশা করি লিস্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট ম্যাথমেটিক্যালের মতো, আর কিচ্ছু না, খুব সিম্পল। একটা লিস্ট দুই রকমের হয়, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। আর লিস্টের ভিতরে যে উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হয় লিস্ট আইটেম। আইটেমের মধ্যে যদি লিস্ট বানাইতে চাই তাহলে আবার যথারীতি লিস্ট যেমনে বানায় ওইভাবে করে লিস্ট বানাতে হবে, শেষ। ওকে, তো আপাতত আজকের ভিডিওটা লিস্ট নিয়েই। লিস্ট প্র্যাকটিস করো, তোমার প্রিয়জনদের লিস্ট বানাও। লিস্ট বানাইতে বানাইতে আবার বেশি প্রিয়জন বানাই দিও না, তাইলে এটা যদি কারো হাতে পড়ে যায় তাইলে কিন্তু সমস্যা আছে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট।